তওবা থেকে, গুনাহ থেকে ভালোর দিকে ফিরে আসার নাম হলো তওবা। আমরা মনে করি পাপ করার সময় পাপ করো, শেষ হলে মাপ চাও। অফিসে ঘুষ খাবো, শুক্রবারে মাপ চাবো, কারণ দুই জিনিস মাপ তো আল্লাহ করবেই, আমাদের এই বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে বাংলাদেশে দেখবেন বহু মানুষ টুপিওয়ালা ঘুষ খায়, খায় না? কেন খায়? ওদের বিশ্বাস ঘুষ খাবো অফিসে, মাপ চাবো মসজিদে, দুই জিনিস, সমস্যা কি? আবার অনেকের বিশ্বাস সারা বছর মাপ চাও, টঙ্গীর ময়দানে গুনাহ করো আর টঙ্গীর ময়দানে মাপ চাও। মনে করি আসার আগে আজরাইল, একবার যাও কাকরাইল, ওখানে গেলে দোয়া করলেই কবুল হবে। আবার অনেকের বিশ্বাস সারা জীবন মাপ চাও, পাপ করো, আর মক্কায় একবার গিয়ে তোমরা মাপ চাও। এজন্য আমাদের বাংলাদেশের নিয়ম হলো, আমি দুইবার গিয়ে দেখেছি, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বুড়া বয়সের হাজি হলো বাংলাদেশে। আমাদের বিশ্বাস হলো পাপ, লুচ্চামি, গুন্ডামি, সুদ, ঘোষ, ভোট চুরি সব করবো যৌবনে, আর মাপ চাবো মোরার 1 বছর আগে। তাহলে কামও হলো, মাপও হলো, তাহলে দুনিয়াতে পাস, জান্নাতও পাইলাম। এর চাইতে লাভ আর কি হয়? অনেকে যৌবনে হজ করে না, কয় কেন? কয় হজ তো ধরে রাখা লাগবে, খালি হজ করলে হবি? হজ ধরে রাখা লাগবে। তার মানে আলে পারে যার দালালি, গোয়েন্দারি, লুচ্ছমি, গুন্ডামি করা যাবে না, আগে এগুলা করেলেই তারপরে ধরে রাখবার পারে, সেই বয়সে দাম। কথা ঠিক না? ঠিক। আসলে আজকের আলোচনার নাম তাওবা। তাওবা মানে রব্বানা যালামনা বলার নাম তওবা না। আল্লাহর কোরআন বলতেছে তাওবার জন্য শর্ত হলো 3টি, সময় হলো 1টি। এই 3টা শর্ত না থাকলে একটা মানুষের তওবা কবুল হবে না, আর সময় না হলে তো কথাই নাই। আমরা মনে করি হাত তুললে মাফ হবে, মিথ্যা কথা, প্রমাণ দিতে পারবেন না। তওবার জন্য শর্ত 3টি, বলেন কয়টি? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পরের আয়াতে বলতেছে মাফ হবে, তবে শর্ত হলো 3টে। 1 নম্বর ওয়ানিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দরবারে তোমাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করা মানে কি? আগে ইসলামের বাহিরে ছিলেন, মোনাজাত করার আগে ইসলামের ভিতরে ঢুকেন। দাড়ি নাই, দাড়ি রাখেন। সুদ খান, সুদ ছেড়ে দেন। ঘুষ খান, বাদ দেন। লুচ্চামি করেন, বাদ দেন। মানুষের প্রতি জালেম না হয়ে মাজলুম হন। এই শর্ত মেনে তারপরে জায়নামাজে বসেন। 2 নম্বর হল আল্লাহর কাছে অতীতের জন্য মাপ চাইতে হবে। আর 3 নম্বর, যে মাপ একবার চাবেন ওই ভুল আর কোনোদিন করা যাবে, এই 3টা মানা লাগবে। আর সময় কখন? আল্লাহ বলেন সুম্মা লা তুনসারুন, যখন কোনো সাহায্যকারী আসবে না। আজকে নিজের বাড়িতে দেখলাম আমার দাদি শাশুড়ি মারা যাচ্ছে, আমরা চোখের সামনে দেখতেছি অক্সিমিটার দিয়ে যে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে, আস্তে আস্তে কমতেছে। আমরা মনেই করতেছি এইভাবে যদি কমতে থাকে 1 মিনিটের ভিতর মনিবের কাছে চলে যাবে। কিন্তু আমাদের সবই আছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। অসহায়ের মতো চেয়েছিলাম, সত্যি এক সময় কমতে কমতে মালিকের কাছে চলে গেল। আল্লাহ বলতেছে এই যে মৃত্যুর সময় কোনো সাহায্যকারী আসে না, এর আগেই তোমাকে তওবা করতে হবে। এর আগেই। অন্য হাদিসে আছে পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই। এখন পশ্চিম আকাশে কবে সূর্য উঠবে তা কি আপনি জানেন? এজন্য নিয়ম হলো যখন পাপ করব তখনই, জোরে বলেন, যখন পাপ তখনই মাপ। আর পাপ হবে কয়বার? 1 বার। মাপ হবে কয়বার? এই কথাটা মনে রাখেন, তাহলেই হবে। আমার ভাইরা শোনেন, সূরা জুমার আল্লাহ বলেন তওবার জন্য শর্ত হলো 3টি, আর তওবার জন্য সময় হলো 1টি। এই 3টি শর্তের একটা সময় মেনে যদি তওবা করতে পারে, মানুষের অতীত জীবনের যে কোনো গুনাহ আল্লাহ শতভাগ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর সত্যি কি তাই? 3টা শর্ত থাকলে সব গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দিবে। আমি খেয়াল করতেছি শেরপুর কিন্তু আলেম আলামাদের শহর। আপনারা জানেন এখানে অনেক আলেম আলামা আছেন। বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফতি সুফি আবুল লাইস সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহির নাম কিন্তু আপনারা আলেম আলামা শুনেছেন। উনি বর্ণনা করেন, ওনার বর্ণনা হাদিসটা এরকম মনোযোগ দেন। এখন থেকে 1500 বছর আগে একদিন সকালবেলা আল্লাহর নবীর জান্নাতি 10 জন সাহাবীর ভিতরে 10 জনকে বলা হয় কিন্তু আশারায়ে মুবাশশারা। এই 10 জনের ভিতরে আবার সেরা 4 জনকে বলা হয় খোলাফায়ে রাশিদিন।
এই চারজনের ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবী নাম হলো আমিরাল মুমিনিন হযরত ওমর। আপনারা বলেন হযরত ওমরের নাম্বার কত? দ্বিতীয় নম্বর। শুক্রবারে শোনেননি কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর। তাহলে বলেন তো হযরত ওমর কত নম্বর? 2 নম্বর না, বলেন দ্বিতীয় নম্বর। সেই হযরত ওমর একদিন সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন হযরত ওমর রওনা দিয়েছেন, রাস্তার মাঝখানে হযরত ওমর গিয়ে দেখতে পায় একজন যুবক মানুষ চোখের পানি ফেলে হাউমাউ করে শুধু কাঁদতেছে। একজন যুবক রাস্তার ধারে বসে আহাদারি করে কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাস্তাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে যুবককে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। যুবকটা তখন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ওমর জিজ্ঞাসা করে, ভাইজান তুমি কে? আরবিতে বলতেছে মান আনতা, তুমি কে? তারপর বলতেছে মা ইসমুকা, তোমার নাম কি? আর 3 নম্বর প্রশ্ন করেছে মা ইয়াবকু কাইয়া শাবাব, তুমি কি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে জানতে চাই। যখন হযরত ওমর বলছে তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কেন কাঁদতেছো একটু বলো তো, ওই যুবকটা হযরত ওমরকে চিনতে না পেরে বলতেছে ভাইজান আমার পরিচয় জানার আগে বলেন তো ভাইজান আপনি কে? হযরত ওমর বলতেছে আমার নাম হলো ইসমি ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম খাত্তাবের ছেলে, আমার নাম হলো ওমর। ওই যুবকটা তখন বলতেছে ওমর রে, আমি কেন কাঁদতেছি, আমার কি হয়েছে? আমার বিপদের কথা তোমাকে বলে কোনো লাভ নাই। আমার বিপদের কথা, আমার কষ্টের কথা খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। তোমাকে বলে লাভ হয় না ভাই, নবীকে বলবো, নবীর জন্য আমি রাস্তায় বসে আছি। হযরত ওমর বলতেছে নবী তো এই রাস্তা দিয়ে আজকে যাবে না, তুমি টেনশন করো না, লাহ তাজান, একটু দেরি করো, এনতাজের কলিলা, একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে হযরত ওমর বলতেছি আল্লাহর বান্দা তাল ইলাইয়া আব্দুল্লাহ, চলো আমি নবীর কাছে যাচ্ছি, তোমাকে আমার নবীর সাথে দেখা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর কাছে যখন যুবককে নিয়ে গেলেন, বিশ্ব নবীর ঘরের সামনে দাঁড়ায় যখন হযরত ওমর সালাম দিয়েছে নবীজি, নবী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে তাকিয়ে দেখতেছে হযরত ওমর দাঁড়িয়ে আছে, আর একজন যুবক 22 থেকে 24 বছরের তাগড়া যুবক হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী আশ্চর্য হয় বলতেছে বাবা মাইয়াবকু কাইয়া শাবাব, তুমি এইভাবে কান্নার কারণ কি, তোমার কি হয়েছে? ওই যুবকটা তখন আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে নবীর বুকের ভিতরে মাথা দিয়ে আরো বেশি জোরে কাঁদতেছে। নবী তখন কপালে চমক দিয়ে বলে বাবা গো তোমার কি হয়েছে, তুমি আমি নবীর কাছে খুলে বলো তো, তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? কান্নার পরিস্থিতি দেখে নবী অনুমান করেছে। নবী বলতেছে তোমার কি মা মরে গেছে নাকি? কারণ এই পৃথিবীতে যার যেদিন মা মারা যায় ওই দিনের মতো কষ্টের দিন কিন্তু কারো জীবনে আসে না। নবী ধারণা করেছে হয়তো মা মরে গেছে। যুবকটা বলতেছে না গো ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে বেঁচে আছেন, তাহলে কি তোমার পিতা মারা গেছে? যুবকটা বলতেছে না হুজুর, আমার বাপও মারা যায়নি, বাবাও আছে, তাহলে তোমার কান্নার কারণ কি তুমি বলো তো। ওই যুবকটা তখন বলতেছে নবীজি আমার কান্নার কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর গুনাহ করছে, আর আপনি বলতেছেন সুবহানাল্লাহ বলতে। গুনাহ করলে কি সুবহানাল্লাহ হয়? গুনার খবর শুনে কি বলতে হয়? নাউজুবিল্লাহ, ঠিক না? আমি সুবহানাল্লাহ বলতে কেন বললাম খেয়াল করেন, কারণ হলো এই সুবহানাল্লাহ গুনার সুবহানাল্লাহ না, এই সুবহানাল্লাহ হলো ওই লোকটা গুনাহ করছে, পাপ করছে, ধরাও পড়েনি, কেউ দেখেনি, পুলিশও জানে না, সিসি ক্যামেরা তো ধরা পড়েনি, নিজের থেকে ধরা পড়ে আত্মসমালোচনা করে তওবা করে বলতেছে হুজুর আমি গুনাহগার, আমার কি হবে বিচার করেন। এই জন্য সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটি মানুষ পাপী, সবচাইতে ভালো পাপী ওই বান্দা যে পাপ করার পরে মাফ চায় কার কাছে? আরে ভাই পাপ তো মানুষই করবি, পাপ কি গরু করে?
এ কি হয়েছে? চা কি আপনার মাহফিল কমিটি খেলেছেন? চাচা এ চা কি কমিটি খেলেছে? পরে খেলেন চাচা যান, কারণ যারা টাকা নিয়েছে তারা খাবে, যারা টাকা আনেনি তারা। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই দিক তাকান। আরে মানুষই তো গুনাহ করে, ফেরেশতা গুনাহ করে। এই দিক তাকান, দুইজন ফেরেশতা হারুত আর মারুত আল্লাহর কাছে বলছিল একদিন, বলে আল্লাহ মানুষ গুনাহ করে, আমরা যদি মানুষ হরনি একটা গুনাহ করতাম না। আল্লাহ বলতেছে তোমরা যে ফেরেশতা, মানুষ গুনাহ করে দুই কারণে, পেটের কারণে আর যৌনতার কারণে, তোমাদের দুইটাই নাই। ফেরেশতার কাছে থাকলেও কোনো হইন না, গুনাহ করা লাগবে কেন? আল্লাহ তখন বুঝার জন্য 40 দিনের ভিসা দেয়া, একের পেটের চাহিদা, পেটের সাইজ বড় করে আইয়ুব ভাইয়ের মতো সাইজ আর পেট দিয়ে আর জৈবিক চাহিদা পূর্ণ করে পাঠায় দিল, যা। আর দুইজন ফেরেশতা বলছে যে যায়রা কি করে। এই দুইজন এসে 40 দিন পার হবার দিনই প্রথম 10 দিনই মানুষ খুন করছে, পরের 10 দিনের ভিতরে জেনা করছে। আল্লাহ তখন ভিসা লাল সিগন্যাল মেরে, আর কিয়ামত পর্যন্ত তোরা বাংলাদেশ না পৃথিবী ঢুকতে পারবি না, বর্ডার ক্রস করার অনুমতি ক্যান্সেল করে টাইনে তুলে লেগেছে। যা বলতেছে 40 দিনের আজকে 21 নম্বর দিন, তোমরা যা করলে আমার বান্দারা তো 80 বছরে তা করে না। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এখান থেকে বোঝা যায় না, দুনিয়াত গেলে বোঝা যায় দুনিয়া কত কঠিন, এত সোজা না। আমার বিশ্বাস ওই দুই ফেরেশতা কোন দেশে এসেছিল আমি জানি না। এই দুই ফেরেশতা যদি 2024 সালে, আজকে কয় তারিখ 25, কালকে 26, এদেরকে আল্লাহ তাআলা মাত্র 15 দিনের ভিসা দিয়ে সামনে 7 তারিখ ভোট পর্যন্ত যদি বাংলাদেশে পাঠায়, আর এই দুই ফেরেশতা যদি 15 দিনের জন্য বাড়ি ভাড়া নিয়ে বগুড়া শহরে থাকে, এই কয়দিন ভালো থাকলেও ভোটের দিন শয়তান হবে, কোনো মিস নাই। ফেরে বলেন কথা ঠিক না বেটা? এতই সোজা। আল্লাহ নবী বিশ্বনবী বলতেছে বাবা তুমি কেন কাঁদতেছ? ওই লোকটা তখন কাঁদতেছে আর বলতেছে গো আল্লাহ নবী আমি যে বড় গুনাহ করেছি। নবী তখন কপালে হাত দিয়ে বলতেছে পাগল রে, গুনাহ করবি সেই জন্য তো আল্লাহ বলেছে লা তাকনাতু। আলেমরা বলেন তো লা কিসের সিগা? নেহির সিগা। কোনো টেনশন করো না, তোমার গুনাহ 100% মাফ হবে। ওই যুবকটা তখন বলে হুজুর গুনাহ চাইলে মাফ চাইলে মাফ হবে আমি কিন্তু জানি, কিন্তু আমার গুনাহটা অনেক বড়, এই জন্য মাফ চাইতে আমি ভয় করতেছি। আল্লাহর নবী বলতেছে তোমার গুনাহ অনেক বড়, তার থেকে অনেক বড় আমার আল্লাহর রহমতের দয়ার সাগর। ওই যুবকটা তখন বলতেছে নবীজি আল্লাহর রহমতের সাগর অনেক বড়, আর আমার বিশ্বাস হলো আমার গুনাহটা তার থেকেও অনেক বড়। আপনারা জানেন মা চিনে বাপ আর মন চিনে কথা কন পাপ। আল্লাহর নবী তখন বলতেছে আমি কিন্তু গপ্প শোনাচ্ছি আপনাদের, গপ্প বাংলাতে বলতেছে যেন গল্প মনে করেন না, হাদিস। আল্লাহর নবী তখন আরবিতে বলতেছে আল্লাহর রহমতের থেকেও বড়। নবী তখন আরবিতে বলতেছে হাল কতালতা নাফসা, হাল কতালতা নাফসা, তুমি কি মানুষ খুন করছো? নবীর সাহাবী বলে হুজুর মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না। নাউজুবিল্লাহ বলেন। এ বলেন তো মানুষ খুন করা কি কোনো ব্যাপার না? আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার মুখ আর হাত থেকে পৃথিবীবাসী কেউ নিরাপদ না, অন্য মুসলমান নিরাপদ না, সে মুসলমান হতে পারে না। আপনার জীবনে নিজের স্বার্থের জন্য, নিজের দাম্ভিকতার জন্য, ক্ষমতার জন্য কোনো মায়ের বুক যদি খালি করেন, আল্লাহর কসম সুম্মা আল্লাহর কসম সুম্মা আল্লাহর কসম, কোনো মায়ের বুক খালি হলে পারে কিয়ামতের দিন ওই মা আর ওই ছেলে মাপ না করা পর্যন্ত কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনি জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিছু বলবেন? বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ এবং সবচাইতে বড় খুনির বিরুদ্ধে একটি কথা বলতে চাই। আজকের এই মাহফিল যখন আমরা সুন্দর করে করতেছি, তখন আজকে পৃথিবীর মুসলমানদের কলিজার প্রথম কেবলা আল আকসা মসজিদে প্রায় 12টা জুমার নামাজ হতে দেয়নি। কারা দিল না? যেই মসজিদে 1,24,000 নবী রাসূল নামাজ পড়েছে, সেই মসজিদে জুমার দিনে যারা নামাজ পড়তে দেওনি, আমি জানি এখান থেকে চিৎকার দিলে আমার চিৎকার কেল্লাপসি মেলা পার হবে না, কিন্তু আমার এই চিৎকার গাজা পর্যন্ত যাবে না আমিও জানি। কিন্তু নিয়তের কারণে আপনারা মনোযোগ দিয়ে শোনেন, হতেই পারে মিডিয়ার মাধ্যমে এই খবর সারা দুনিয়া যাবে। আজকে যারা আমার মসজিদে নামাজ বন্ধ করেছ,
আজকে যারা গাজায় বাবার কোলকে খালি করতেছ, ইহুদি পৃথিবীতে একমাত্র অবৈধ পিতৃ পরিচয়হীন জারজ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? 1950 সালে ইসরায়েল এসেছিল, আমার কাছে ছবি আছে, তাদের জামার গায়ে কাপড় ছিল না, খাবার ছিল না। এরা এসে বলেছিল ভাই কিছুদিন থাকবো, তারপর আবার জার্মানিতে চলে যাব। মুসলমানদের তো দয়ার সাগর, রোহিঙ্গাদের জায়গা কেউ দিল না, বাংলাদেশ দিছে। আমরা মনে করছি ভালোই করছে, সর্বনাশ করছে। বুঝবেন আর 5 বছর পর এখন কলে কবেন তো হুজুর তো দালাল হয়ে গেছে রে, রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলতেছে। আমি আমার মসজিদে মাহফিলের টাকা তুলে রোহিঙ্গাদের দিয়ে এসেছি, কিন্তু কয়েকদিন আগে 3 মাস আগে আমি কক্সবাজার গিয়েছিলাম, বুঝেছি সেদিন বেশি দূরে না, যেদিন রোহিঙ্গাদের দ্বারা বাঙালিরা মায়ের খাওয়া মরা শুরু হয়েছে, আরো বেশি বিপদ হবে। দেখেন কি হয়। ঠিক এখনো অল্প করছেন তো, 1 বছর পরে সবগুলি ঠিক করবেন, অথবা আগেই কোন ঠিক। অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। আমাদের প্রশ্ন হলো, শোনো ইসরায়েল, তোমাদের প্রতি আমাদের কষ্টের কথা বলে কোনো লাভ নাই। একটি কথা বলবো, ইসরায়েলরা এভাবে তছনছ করে দিচ্ছে, আমাদের করণীয় 2টি। 1 নম্বর হলো ফিলিস্তিনিদের জন্য দোয়া করা, আর ইসরায়েলের পণ্যকে বয়কট না লাঠি দিয়ে ফালাই দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইসরায়েলের পণ্যের নাম কি? পেপসি। একটা বলি পেপসি। দাওয়াত খায় সাধুবাড়ি আর সৌদিয়ার সামনে, সাই মসজিদের সামনে পেপসি না খেলে গলার নিচে নাকি খাবার নামে না, আলু ঘাটি নিচে ঢুকেই না। পেপসি মানে কি? PEPSI, এসতে সেফ, বাঁচাও, আইতে ইসরায়েল, বাঁচাও ইসরায়েল, তার নাম হলো পেপসি। পেপসির মালিককে ইসরায়েল। 1 লিটার পেপসির দাম যদি 60 টাকা হয়, ওই পেপসিতে খরচ হয় 10 টাকা, বাকি 50 টাকা ইসরায়েলে যায়। আর ওই টাকা দিয়ে আমার মসজিদে গুলি করে মুসলমানদের মেয়ারে নামাজ পড়তে দেয় না। এর জন্য আজ থেকে বাটা জুতা, ডাব সাবান, লাক্স সাবান, নেসলে কোম্পানির জিনিসপত্র, নেভিয়া ক্রিম, পেপসি, এগুলো আমরা বয়কট করবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সারা পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান, সৌদি আরব ও কাতার কি জবাব দিবি রে? বিশ্বকাপ ফুটবলে মেসির জন্য সারা পৃথিবী থেকে নামি দামি নায়িকা যুবতী ভাড়া করে নিয়ে গেলি, আর আজকে কাতার তোমরা ফিলিস্তিনিদের জন্য কথা বলো না, সৌদি আরব চুপ আছো। এর বিচারও তোমাদের একদিন হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে, বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবে এক্সেপ্ট ইসরায়েল। শুধু ইসরায়েলে যেতে পারবে না। পুরাতন পাসপোর্ট যাদের আছে বলে দেখেন, বাংলাদেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল ইসরায়েল যেন আমার দেশে না আসে। তাহলে এই কাজটা কিন্তু ভালোই করেছে, আমরা দোয়া করি। কিন্তু কার ইশারায়, কাকে খুশি করার জন্য 2023 সালের মাল্টি ভিসার পাসপোর্টের ভিতরে এক্সেপ্ট শব্দ তুলে দিয়া কেন আজকে ইসরায়েল ও বাংলাদেশে আসতে পারবে, আমরা ইসরায়েলে যেতে পারবো? কাকে খুশি করার জন্য ইসরায়েলের সাথে পীড়িত করা হচ্ছে? এই জবাবদিহিতা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আপনাকে করতেই হবে, দিতেই হবে। করে বলেন কথা ঠিক না বেঠিক? একথা স্পষ্ট যদি আমরা কোনোদিন শুনি, আমাদের কেবলা ঘায়েলকারী পৃথিবীর মুসলমানদের শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাংলাদেশে আসতেছে, আমরা ফিলিস্তিনে আর গাজায় যেতে পারবো না, ইসরায়েলে যেতে পারবো না। কিন্তু এয়ারপোর্ট যদি বাংলাদেশের বিমানবন্দর যদি নামতে চায়, আর বাংলাদেশের এয়ারপোর্ট ঘেরাও করে বেঈমান খুনি ইসরায়েলের নাপাক এই কুলাঙ্গারকে ঢাকা ছাড়া করতে যদি ডাক আসে, সেই ডাক আসবে শেরপুরে শাহী মসজিদ থেকে, সেই ডাক আসবে বগুড়া সেন্ট্রাল মসজিদ থেকে, সেই ডাক আসবে বাংলাদেশের বাইতুল মোকাররম থেকে। যদি ডাক আসে, মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে, শেরপুর, শের মানে হলো বাঘ, এই বাঘের বাচ্চা শেরপুরের শহর থেকে নাস্তিক মুক্ত, বিহুদি মুক্ত বাংলা করতে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে বের হতে কোন কোন মায়ের সন্তান রাজি আছেন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। মন খারাপ করলেন আপনারা? আল্লাহ নবী তখন বলেন, বাবা তুমি কি মানুষ খুন করেছো নাকি? ওই যুবকটা তখন বলতেছে, নবীজি আমার গুনাহটা মানুষ খুন করার থেকে আরো বড় গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। তখন সাহাবী আল্লাহ নবী বলতেছে, বাবা
মানুষ খুন করার থেকে বড় গুনাহ, তাহলে তুমি কি করেছো? হাল কতালতা নাফসা, তুমি কি মানুষ খুন করেছো? কয় না, আরো বড় গুনাহ। আল্লাহর নবী তখন বলতেছে হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরক করছো নাকি? আপনাদের বলতে হবে ভাই, শিরকের গুনাহ কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? জোরে কোন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতালা আল্লাহ। আলেম ওলামা জানেন এগুলো কিন্তু কি নাউজ শরীফের ভাষায় কিন্তু হরফে মুসাব্বা বিল ফিল। ইন্না মানে অবশ্যই সবচাইতে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। ও শেরপুরের মুসলমান নামাজ ফরজ হয়েছিল 7 বছর বয়সে, কিন্তু 15 পর্যন্ত নামাজ পড়েন নাই। তওবা করলে আল্লাহ নামাজের মালিক মাফ করে দিতেও পারে। যাকাত দেওয়ার কথা ছিল, 3 বছর ভুল করেছেন, যাকাত দেননি, আল্লাহ হয়তো দিতে পারে। আল্লাহর বিষয় আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে। বন্ধু, কোনো মুসলমান জেনে শুনে যদি শিরক করে আর শিরকের গুনাহ মাপ না চেয়ে তওবা না করে যদি মরে যায়, বাইতুল্লাহ শরীফের ইমামও যদি জানাজা পড়ায়, শিরকারীকে আল্লাহ অবশ্যই জাহান্নাম দিয়ে দিবে। আমাদের বাংলাদেশে কি শিরক আছেন নাই? জোরে বলে নাই। আমাদের বাংলাদেশে শিরক মনে করে শিরক নাই, নেকি মনে করে শিরক আছে। নেকি কেমন? আপনাদের 2-1টা ধরাই দিয়ে আপনারা খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো ভাই, আমাদের করোনা বাংলাদেশে হয়েছিল না? করোনা, এই করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, নাম হলো নুরুল ইসলাম, যমুনা গ্রুপের চেয়ারম্যান। আমি নিজে যমুনা টিভিতে দেখছি। টিভি দেখতে তো আর টিভির সামনে যাওয়া লাগে না, এমনি ফেসবুকে চলে আসে না একটা খবর বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনা আক্রান্ত হয়ে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে সকাল 10টায় মারা গেছে। ইন্না লিল্লাহ। মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে মারা গেছে যমুনা গ্রুপের মালিক। পাঞ্জা লড়া মানে কি? আপনার হাতটা দেখি পাওয়া যায়, দেন এই রকমের পাঞ্জালরা বোঝেন না? এই যে বুঝে, একজনকে বুঝলো, এর নাম হলো পাঞ্জালরা। আমি হেরে গেলে কবি হুজুর হারছে, মুরব্বী হারলে কবি মুরব্বী গেছে। তাহলে আজরাইলের সাথে পাঞ্জালরা মানে এইদিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান, ওইদিকে আজরাইল। শনিবার থেকে মারামারি, সেই মারামারি শনিবারে প্রায় আজরাইলে মারে ফেল দিছিলই, অল্পের জন্য বাইসে আছে। রবিবারও মরে মরে ভাব, সোমবারের দিনও যায় দেয় ভাব, মঙ্গলবারের দিন কেন আজরাইল বেঁচে গেছে, উই মরছে। তাহলে এর নাম কি? শিরক। বলেন এর নাম কি? শিরক। আমাদের বাংলাদেশে আরেকটা কথা আছে, গ্রামে কিন্তু এই জিনিসটা বেশি হয়। হয়তো সকালে বের হয়েছে, ঘুরে আসতেছে, ঘুরে এলেন কে ভাই? কাজে আসমা হোঁচট খায় পড়ে গেছে, ভাই যাত্রা শুভ হবে না, কমে গেছে কিন্তু আছে। আচ্ছা যদি তাই হয় বলেন তো, আগে গ্রামে কিন্তু 5 বাড়ি মিলে বা বড় একটা বাড়ি মিলে একটা পায়খানা, বাড়ি এখানে, পায়খানা হলো প্রায় 1/4 মাইল দূরে। শীতের দিন ঘুম থেকে উঠে চোখে ঘুম টলমল করতে করতে বদনা নিয়ে যাইতে যাইতে গাছের সাথে ধাক্কা খা উপর হয়, বদনা পুরিয়া পানি ছিটে গেছে। ওই লোকটা কি পায়খানার যায় নাকি বলে ভাই আজকে রাস্তা ভালো না, আজকে আর হাঁকবো না, কালকে পায়খানা করবো, উষ্টা খায় পড়ে গেছে, তাই কয়? তাহলে তুমি আবার পানিলে যায় কাম সারো, আর উষ্টা খালে আজকের দিন শুভ হবে না। এটা কিন্তু শিরক। কথা বলেন। করোনাতে আপনারা দেখেননি, সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রপতি বলল আমরা কিছুই করতে পারবো না, করোনা ভালো হবে যদি আল্লাহ ভালো করে, তাহলে করোনা ভালো হবে। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান হয়ে বলেছে মুসলমানদের আল্লাহ ছাড়া করোনা ভালো হবে না। সকলের বিশ্বাস আল্লাহ করোনা ভালো করতে পারে। আর আমার বাংলাদেশের নেতা দাম্ভিকতার সাথে বলে দিল করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত। এর নাম কি? কথা কন্যার নাম কি? আল্লাহ নবী তখন বলতেছে বাবা তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলে কাঁদতে স্যার বলে নবী যে আমার গুনাহটা শিরকের থেকে আরো বড় গুনাহ। নবী আশ্চর্য হয় বলতেছে শিরকের থেকে বড় গুনাহ, তুমি বলো তো বাবা সেই গুনাহটা কি? ওই যুবকটা তখন বলে হুজুর আমার বাড়ি হলো মদিনার একটা বিশাল বড় কবরস্থানের পাশে, কবরস্থানের দেয়ালের সঙ্গেই লাগানো আমার কবর, আমার বাড়ি। আপনারা বলেন তো এই রকম কিন্তু অনেকের বাড়ি হয়, কবরস্থানের সাথে লাগানো কবর। ওগো আল্লাহর নবী আমাদের এই কবরে যখন কোনো মাইয়াত মারা যায়
নাই, ওই মাইয়াতের কবরে কিন্তু আমি নিয়মিত হাজির হই। 3 মুষ্টি করে মাটি আমি প্রত্যেক কবরকে দিই এবং প্রত্যেকের জানাজায় কিন্তু নামাজের শরীক হই। আল্লাহর নবী বলেছে তোমরা শুনে নাও, একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের 6টা হক আছে। তার ভিতরে কোনো মুসলমান যখন মরে যাবে তখন তোমরা তার জানাজায় শরীক হবা, কারণ জানাজা হলো সর্বশেষ বিদায়। ওগো নবী, আমার বাড়ি হলো মদিনার একটা কবরস্থানের পাশে। যখন কোনো মাইয়াত মরে যায় আমি তার জানাজার নামাজের দোয়ায় শরীক হই। কবরের পাশে গিয়ে তার কবরে 3 মুষ্টি করে মাটি দেই। দিনের বেলা যে মানুষ মারা যায়, দিনের আলোতে সুন্দর আলোকিত অবস্থায় তাকে কবরে দাফন কাফন করে আমি রাতের বেলায় বাড়িতে চলে আসি। রাত যখন নিশি রজনী হয়ে যায়, চতুর্দিকে অন্ধকার, নিঝুম একেবারে অমাবস্যার অন্ধকার, তখন আস্তে করে ঘুম থেকে উঠে, যেহেতু আমার বাড়ি কবরস্থানের সাথে, আমি তখন মাটি খনন করার একটা যন্ত্র নিয়ে 1 পা 2 পা করতে করতে তখন ওই কবরস্থানের কাছে চলে যাই। যেই কবরটা আজকেই নতুন দেওয়া হয়েছে, ওই কবরের কাছে গিয়ে দেখি চিহ্ন হলো একটা খেজুরের ডাল পোতা থাকে, ঠিক না? কেন খেজুরের ডাল পোতা থাকে আপনারা কি জানেন? খেজুরের ডাল পুঁতে দেওয়ার কারণ হলো আল্লাহর নবী বলেছে তোমরা কোনো কবরের ভিতরে খেজুরের ডাল পুঁতে দাও, যখন ওই খেজুরের ডাল যে কয়দিন তাজা থাকবে, উদ্ভিদেরও কিন্তু জীবন আছে, জিকির করতে থাকবে। ওই কবরের খেজুরের ডালটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ চাইলে পারে ওই খেজুরের ডালের নিচের মাইয়াতকে মাফ করে দিয়া আল্লাহ জান্নাত দিতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে বাবা তারপরে কি? ওগো নবী, দিনের বেলায় যে মাইয়াতটা মারা যায়, রাতের বেলা আমি তার কবরের কাছে চলে যাই, খেজুরের ডালটাকে সরাই দিই। মনে আছে নাকি ভুলে গেছেন? খেজুরের ডালটাকে সরাই দেয় হুজুর। ওই কবরটা যখন চটান শুরু করি, নতুন কবর, মদিনার বালু মাটি, মুহূর্তের ভিতরে বালু যখন সরে যায়, তখন ওই কবরের ভিতরে নেমে কবরের মাইয়া পুরুষ হলে পারে শরীর থেকে 3টি, আর কবরের মাইয়ের যদি মৃত লাশটা নারী হয় তাহলে তার কবরতে লাশ থেকে 5টি নতুন কাফনের কাপড় আমি চুরি করে ওই কাপড়টা মদিনার একটা মার্কেটে বিক্রি করে দেই। ওগো নবী, বিশ্ব নবী, আমার গুনাহটা মানুষ খুন করার থেকে অনেক বড়, শিরকের থেকে আরেক বড়। আমার গুনাহটা হলো হুজুর, আমার এই 2 হাত দিয়ে আমি কত নারী পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি। সেই খবর একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। আসলে আমি একজন কাফন চোর হুজুর, আমি কাফন চোর হুজুর। আমারই হাত দিয়ে কত কাফনের কাপড় চুরি করেছি। আপনারা বলেন জুতো চোরকে আপনারা ধরলে ছেড়ে দেবেন? এই যে ধানের বস্তা চাচাল থেকে যদি 1 বস্তা ধান চুরি করে নেওয়া যায়, মারে ফেল দিবেন? আমার ভাইরা কবে মারো 2 থাপ্পড় মারে ছেড়ে দাও, কি চোর। কিন্তু কাফন চুরি করে যদি কেউ ধরা পড়ে তাকে কি আপনারা ছাড়বেন? কারণ চুরি যদি বিচার করতে হয় গোটা কম্বল শেষ হয়ে যাবে, আমাদের মাথা থেকেই চোর। চোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, আমাদের ওয়াজ করতে হয়তো সব লাইনে করা লাগে, পড়া লাগে। এই বাংলাদেশের জন্য আপনারা নিরপেক্ষভাবে শুনবেন। আমাদের আবার সমস্যা কি জানেন? যদি বলি সংসদ, তাহলে কিছু লোক লাভ দুটো কারি কোরআনের মাহফিলে সংসদকে তালেবান হুজুর রাজনীতি করছে। বঙ্গবন্ধু কেরে, বঙ্গবন্ধু কেরে থানার ফোন দে, মানে একটা অ্যাটিটিউড হয়ে গেছে। মানে এগুলো খালি মরার কথা কবি, কেন দেশের কথা আমরা বলবো না? আপনাদের বলি, বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই তার জীবনীতে পড়া আছে। আমি কারাগারে রাত দিন পড়েছি, তার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, কারাগারের রোজ নামচা পড়েছি, আমি যতটুকু পারি পড়াশোনা করেছি। তো বঙ্গবন্ধুর জীবনীতে আমরা শুনেছি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে থাকতেন, আপনারা জানেন। ওখানে মিটিং করতেছে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে কেমনে ভালো করা যায়। নেতা তো টেনশনে ব্যস্ত দেশের জন্য, আলহামদুলিল্লাহ। এমন সময় ঢাকা দোহার থেকে একটা কৃষক গিয়ে পুলিশকে বলতেছে, ভাই আমি একটু বঙ্গবন্ধুর সাথে দেখা করবো। আরে পাগল, নো অ্যাডমিট ফর দ্য পাবলিক। এখানে আনসার আছে, ওখানে পুলিশ, তারপরে SSF, তারপরে PGR। এত পারি দিয়ে তুমি যেতে পারবে না, বাবা যাও তো। তখন বলতেছে না, আমাকে দেখান কোরআনে লাগবে। কেন? বলতেছে বঙ্গবন্ধুকে ভালোবাসি,
আমার বাগানের সবজি এনেছে একটু বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য, আলু পটল এগুলো এনেছি। মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে দেখে না আসলে কিছু নাই, ভালো লোক। তখন একজন গিয়ে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে বলতেছে, স্যার দোহার থেকে একটা লোক আসছে আপনার জন্য টাটকা সবজি নিয়ে, আপনার সাথে একটু দেখা করতে চায়। বঙ্গবন্ধু বলতেছে, যায় বলো জরুরি মিটিংয়ে আছি, ওই সবজিগুলো নাও, আর পকেট থেকে 10 টাকার 2টা নোট বের করে দিয়ে বলছে তাকে আপনি এই দিয়ে বিদায় করো, অন্য দিন আসতে বলো। এখন যে লোক বলছে, পুলিশ চিন্তা করে ক্যারে এই হাফ 1 কেজি আলু, 2টা কুমার কি বলে কুমড়া, আর এই একটু লাউ আর একটু পটল, এর দাম 20 টাকা হয়। আজকের গপ্প না তো, 71 সালের ঘটনা। তখন তো 10 টাকা দিয়ে এক ভ্যান বাজার হতো, 2 টাকা দিলে তো মেলা টাকা, 20 টাকা দেওয়া লাগবে। নেতা না হয় দেশে ভুল করে, আমি তো আর ভুল করতে পারি না। তখন 2 নোটের ভিতরে 1 নোট একবারে টাইনে পকেটে থুয়ে আইসা বলতেছে, বাবা নেতা ব্যস্ত আছে, আরেকদিন আইসো, টেকা লিয়ে দাও। উনি তখন হামা করে পাগলার মতো 2 টাকা দিচ্ছে, না নিলে মারামারি লাগলো নি। ওই রকম ওই 10 টাকা নিয়ে মারামারি, না আমি টাকা নেবো না, দেখা করবো। সব জুড়ে গেছে, বঙ্গবন্ধু দেখা বলে, দাঁড়াও। দোতলা থেকে নেমে এসে বলতেছে, কি হয়েছে? স্যার আপনার সাথে একটু দেখা করবে। ছাড়িয়ে দাও। দূরে গিয়ে বঙ্গবন্ধু কপালে এসে মুখ, স্যার আপনাকে দেখার আমার সেই ইচ্ছে, খালি হাতে কেমনে আসে, হাত দিয়ে নিয়ে এসেছি, এরা আমাকে দেখা করে দিবি না কোন তো। দেখা করে মোলাকাত করে তারপর পকেটে 10 টাকা দিয়ে বলতেছে, টাকা ঘুরে নেন। টাকা নেব, আপনার সাথে দেখা করে পারছি, এটাই মেলা, টাকা আমি নিব না। বঙ্গবন্ধু বলতেছে, কয় টাকা? দেখে 1 নোট। নোট তো 2টা আসছিল, 20 টাকা দিছি। কয় না, আমাকে তো একটাই দিছে। বঙ্গবন্ধু কে রে কয় দাও আমাকে। স্যার 2টা 1 টাকা গেল কই? তখন বলতেছে, স্যার এই সবজির দাম কি 20 টাকা হয়, আর আমি লোকটা যে উঠনো আর নামনো মাং নাই। বঙ্গবন্ধু তখন দাঁড়ানো লোক বসে করছে, হাই রে কার জন্য দেশ স্বাধীন করলাম রে, কার জন্য কি করলাম। সেই বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে 1 সাগর রক্তের বিনিময়ে, দলমতের বিশেষে, নারীদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ আসলো। সেই বঙ্গবন্ধুর সামনে বাজেট হয় যা, 2000 থেকে নামতে 100%, বাজেট যদি 50% হয়ে যায়, ঢাকাতে যদি এঙ্কা হয়, তাহলে ওই বাজেট শেরপুর আসতে কি হবে আপনারা বুঝে দেখেন। এই সকল নেতারাই কোরআনকে ভয় করে, এই সকল বক্তারাই মমতাজের মাহফিলে বা গানে বাধা দেয় না, যাত্রা সিনেমায় বাধা দেয় না, আমার এলাকায় অমুক বক্তা ঢুকতে পারবে না, এরাই সেন্সর করে। এরা মানুষ নয়, এদের জবাব একদিন দিতে হবে। মন খারাপ করতেছেন? কম করেই বলতেছি, কারণ দাওয়াত ছাড়া বক্তা অত করলে আবার কম, বাপরে দাওয়াত নাই তাই যে মশান। অল্প করে বলতেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে, তারপরে কি? ওই যুবক তখন বলতেছে, ওগো নবী, গত 3 দিন আগে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে হুজুর। আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী তরুণী উর্বশী একটা নারী মারা গেছে, অকাল মৃত্যু। আমরা কিন্তু এই কথা মাঝে মাঝে ভুলটা করি। জানাদা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে বলি, ভাই ছেলেটার অকাল মৃত্যু হয়েছে রোডে অ্যাক্সিডেন্ট করে, বাবা আছে কিন্তু ছেলেরা মরে গেছে। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ কিন্তু নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন হুকুম হবে তখনই কিন্তু তার যাওয়া লাগবে, ঠিক না বলেন? অকাল মৃত্যু কিন্তু শিরক, কথা এটা আপনারা বলবেন না। ওগো নবী, আমাদের এলাকার সুন্দরী একটা মেয়ে মরে গেছে, ওই মেয়েটিকে যখন কবরে রেখে দিয়েছি হুজুর, সকলের সঙ্গে 3 মুষ্টি মাটি দিয়ে দিনের বেলায় কবরটা সুন্দর করে দিয়ে যখন চলে এসেছি, রাত্রে যখন নিশি হয়ে গেছে, আস্তে করে ঘুম থেকে উঠে যখন আমি কবরের মাটি খোঁড়ার জন্য, কাফন চুরির জন্য মানে কোদালটা নিয়ে রওনা দিয়েছি, নতুন কবর, ওই মেয়েটির কবরের কাছে গিয়ে দেখি সুন্দর বাতাসের সাথে মৃদু বাতাসে মানে ওই খেজুরের ডালটা দুলতেছে। আস্তে করে খেজুরের ডালটাকে সাইড করে দিয়ে কবরটা যখন চটানো শুরু করেছি, মুহূর্তের ভিতরে মেয়েটির কবর যখন দীর্ণ থেকে বিদীর্ণ হয়ে গেছে, তখন চতুর্দিকে তাকায় দেখলাম কেউ ফলো করতেছে কি না। তাকায় দেখি অনেক কবর, কিন্তু কোনো মাইয়াত কথা বলতে পারে না। কবরস্থান কিন্তু নীরব শহর, মানুষ আছে কিন্তু কারো কোনো কর্তৃত্ব থাকে না। আমি তখন মেয়েটির কবরের দিকে তাকায় দেখে অন্ধকারের ভিতরে, ওই মেয়েটির কবরের ভিতরে কোনো চিহ্ন নাই, মেয়েটির কবরের ভিতরে এই রকম একটা জিনিস পড়ে আছে। তখন আমি কাল বিলম্ব না করে
মেয়েটির কাছে গিয়ে কবরের লাশ থেকে যখন কাপড় টানা শুরু করেছি, মুহূর্তের ভিতরে 5 টুকরা কাপড় যখন আমি তুলে নিলাম, হুজুর কবর থেকে উঠে চলে যাব, আমার তো কাজ সিদ্ধি সমাধি হয়ে গেছে। এমন সময় কে যেন আমাকে বলতেছে, যুবক রে, এন্তাজের কলিলা, একটু দাঁড়াও, একটু তাকায় দেখো, যে মেয়েটির গা থেকে তুমি আজকে কাপড় খুলেছো, এই মেয়েটি কিন্তু যেন তেন সাধারণ কোনো সুন্দরী না। এই মেয়েটিকে পাওয়ার জন্য কত যুবক লালায়িত ছিল, কিন্তু মেয়েটি মুসলমান হওয়ার কারণে কোনোদিন পাত্তা দেয়নি। কারণ মেয়েটি বরকা পরতো, মেয়েটি বিশ্বাস করতো অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য মেয়েটি কোনোদিন কিন্তু কারো কুপ্রস্তাবে রাজি হয়নি। ও যুবক, তোমার কিন্তু আজকে মাহেন্দ্র খন শুধুমাত্র একবার মেয়েটির গায়ের দিকে লাইট মেরে দেখো, মেয়েটি কেমন সুন্দরী। হুজুরের শয়তানের ধোকায় পড়ে আমি যখন আমার হাতের লাইটটা মেয়েটির বুকের উপরে ধরেছি, ওই মেয়েটির আকর্ষণীয় কিস দেখে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। মেয়েটির সুন্দর ভুরু দেখে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মেয়েটির শরীরের গরম দেখে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আমি যে মুসলমান, এই মেয়েটাও যে মুসলমান, এটা কবরস্থান আর এটা একটা মৃত লাশ, এই সমস্ত কিছু ভুলে গিয়ে হুজুর শয়তানের ধোকায় পড়ে ওই মেয়েটির সঙ্গে আমি জেনা করেছি, আমি জেনায় লিপ্ত হয়েছি। হুজুর আমি জেনা করেছি হুজুর, যতক্ষণ পর্যন্ত আমার জৈবিক চাহিদা পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ছাড়িনি। আমার জৈবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আস্তে করে কবর থেকে উঠে গিয়ে 1 পা 2 পা করতে করতে সুন্দর করে কবরটাকে তৈরি করে দিয়ে খেজুরের ডালটা আগের মতন পুঁতে দিয়ে যখন আমি রওনা দিয়েছি, এমন সময় কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। ওই মেয়েটির চেকন কণ্ঠ, মেয়েটি যেন ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি জানো আমি কে আর তুমি কে? তোমার পরিচয় জানি না, তবে তুমি মুসলমান বলেই মনে হয়। আমিও কিন্তু মুসলমান। ওই আল্লাহর কসম করে বলতেছি, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছিল কোনো তো নামাজ সুস্থ থাকলে বাদ দেইনি, সুস্থ থাকলে রমজান শরীফের রোজা কিন্তু বাদ দেইনি। আমাকে পাওয়ার জন্য কত যুবক লালায়িত ছিল, কিন্তু কারো প্রস্তাবে রাজি হয়নি। আমার দেহ তো দূরের কথা, আমার এই মুখটা শুধুমাত্র দেখেছে 2 জন মানুষ, সন্তান বাবা হিসাবে আমার জন্মদাতা পিতা আর আমার আপন ভাই ছাড়া কেউ কোনোদিন আমার মুখটাও দেখেনি। আজকে কবরের ভিতরে আর কোনো কাপড় নাই, একমাত্র আমার সম্বল ছিল কাপনের কাপড়। তুই নিয়ে গেলি, আমার শ্রেষ্ঠ সম্পদ সতীর্থ কেড়ে নিলি। এই কবরে 50,000 বছর আমাকে থাকতে হবে। আজকে কবরে আমার প্রথম রাত, আমার সব শেষ করে দিয়ে গেলি, চলে যা। তবে মনে রেখে দিস, তোকেও কিন্তু একদিন আল্লাহ ধরবে। কবে? যেই দিন আল্লাহ বলবে ইকরম আমরের সেগা আলেমরা জানেন কিতাব কাপড় কাফাবি নাফসি গেলে মালাইকা হাসিবা। আজকে হিসাব দিয়ে দে, তুই জান্নাতে যা। দেখবো ওই দিন কি হিসাব তুই দিস। যেই দিন আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররান শব্দের অর্থ হলো অনুপরমাণু, আধুনিক তাফসীর। ওই কঠিন কিয়ামতের দিন তোকে আমি দেখে নিব তুই কেমনে জান্নাতে যাস। এই কথা বলে মনে হলো মেয়েটি হারায় গেছে। ওগো নবী, আপনি বলেন তো আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী রহমতের নবী তখন 2 চোখ দিয়ে শুধু অঝরনানে পানি পড়তেছে। আল্লাহর নবী এবার চোখটা মুছে বলতেছে, বাবা রে, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই নবী বলছে সত্যি বড়, ওই যুবকটা তখন সিরিয়াস হইতে মারছে দৌড়। কারণ নবী এরপর যদি বলে তোমার গুনাহ কোনোদিন মাফ হবে না, আপনারা বলেন তো ভাই, সব কিছুর কিন্তু হাইকোর্ট আছে, আপিল আছে, কিন্তু নবীর কথার কিন্তু কোনো আপিল নাই। যা বলবে মুখ দিয়ে ওটাই ফাইনাল। এমনকি আল্লাহ যদি বলে একরকম, নবী বলে আরেক রকম। কোরআন সাক্ষী, আল্লাহরটা কিন্তু বাতিল হয়, নবীরটা কিন্তু বাতিল হয় না। প্রথম কেবলা ছিল কোন দিকে? ফিলিস্তিন। নবীরটা ছিল মক্কা, টিকছে কিন্তু মক্কা। সেই নবী যদি একবার বলে তোমার গুনাহ মাফ হবে না, এইভাবে যুবকটা দৌড় দিছে। তাফসীরের ভিতরে হাদিসের ভিতরে আছে যুবকটা 40 দিন চলে গেল, যুবকটা ফিরেনি।
40 দিন পরে হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীকে বলতেছেন, নবীজি আপনি কি জানেন ওই জোনাকর যুবকটা এখন কোথায়? নবী বলতেছে আমি জানি না। জিবরাইল বলতেছে, হুজুর ওই যুবকটা কিন্তু এখনো মরে নাই। ওই যে মদিনার সবচাইতে বড় পাহাড়ের উপরে চড়ে ওই যুবকটা গুনার কথা মনে করে গত 40 দিন এমন একটা ছোট্ট আমল করেছে। ওই একটা আমল আল্লাহ পছন্দ করার কারণে একটা আমলের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই জেনাকরের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এক আমল করে ওই লোকের সব মাফ হয়েছে। আপনারা বলেন, ওই লোকের যদি এত বড় গুনাহ মাফ হয়, কোরআন থেকে সে আমল আছে, তাহলে আমরা জেনা করছি কিন্তু লাশের সাথে তো করিনি। আপনারা আমি চুরি করেছি কিন্তু কাফন তো চুরি করিনি। তাহলে এই কোরআনের ওই আমল দিয়ে যদি ওইটা মাফ হয়, আজকের এই তওবার আলোচনায় আমার আপনার মাফ হবে না? আল্লাহর কসম মাফ হবে।